স্বাগত মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভীন। ৩ মাস ধরে আলোচনার পর বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫% শুল্ক নির্ধারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দিয়েছেন তিনি। গত ৩রা এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করা হয়েছিল। এর আগে দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫% করে শুল্ক ছিল। গতকাল বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া, জাপান সহ মোট ১৪টি দেশের ওপর নতুন করে শুল্ক হার নির্ধারণের ঘোষণা দেওয়া হয়েছে। হোয়াইট হাউসের ৯০ দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হতে চলায় ট্রাম্প এ ঘোষণা দেন। এর আগে ৯ জুলাই থেকে শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে ১ আগস্ট নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত শুল্কের পরিমাণ উল্লেখ করে ১৪টি দেশের নেতাদের উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। এসব চিঠি ট্রুথ সোশ্যালে প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে লেখা চিঠিতে ট্রাম্প বলেছেন, ২০২৫ সালের ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব বাংলাদেশি পণ্যের ওপর ৩৫% শুল্ক বসবে। অর্থনৈতিক বিষয় এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে। সচিবালয়ে বেলা 11:15টার দিকে অর্থ উপদেষ্টার নেতৃত্বে মন্ত্রিপরিষদ বিভাগের এই বৈঠক শুরু হয়। বৈঠকে আর উপস্থিত আছেন অর্থ ও বাণিজ্য সচিব সহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এতে বিভিন্ন সংস্থা এবং সরকারি প্রতিষ্ঠানের ক্রয় সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। একই সঙ্গে জরুরি ভিত্তিতে কোনো দ্রব্য আমদানি করা হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সদ্য বিদায়ী অর্থবছরে ৩,৬৮,১৭৭ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। সোমবার ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে তিনি এই কথা জানান। তিনি আরও জানান, ঢাকা কাস্টমস হাউসেও এ চালান চালু করা হয়েছে, যার মাধ্যমে এখন অনলাইনেও পণ্যের বিপরীতে ধার্য করা শুল্ক পরিশোধ করা যাবে। বর্তমানে দেশের সব কাস্টমস হাউসের কাজ স্বাভাবিক আছে উল্লেখ করেন তিনি। বলেন, কাজ যাতে ব্যাহত না হয় এবং ব্যবসায়ীরা যাতে বিড়ম্বনায় না পড়ে সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। রাজস্ব কর্মকর্তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন তাদের ভয়ের কিছু নেই। তবে কেউ আন্দোলনের নামে সীমা লঙ্ঘন করেছে, তাদের বিষয়টি ভিন্নভাবে দেখা হবে। কাস্টমস হাউসের অপারেশন অত্যন্ত স্বাভাবিকভাবে চলছে এবং সব কিছুই ইন অর্ডার আছে। কেউ হয়তো বড় আকারেরই যেটা আমরা বলবো যে সীমা লঙ্ঘন করেছে, সেটা হয়তো ভিন্নভাবে দেখা হবে। তবে সাধারণভাবে আমার মনে হয় না যে কারো কোনো ভয়ের কোনো কারণ আছে। এখানে যাতে আমাদের ব্যবসায়ীরা কোনো ধরনের কোনো বিড়ম্বনার শিকার না হন এবং কোনো ধরনের কোনো সমস্যায় যাতে তারা না পড়েন, সেই দিকে লক্ষ্য রাখার জন্য তাদেরকে আমরা বলেছি। অ্যাজ অফ নাও আমাদের ৩,৬৮,১৭৭ কোটি টাকা ৩০শে জুন পর্যন্ত আদায় হয়েছে। আবারও বলছি, কুষ্টিয়ার আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আজকের কর্মসূচি শুরু করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর আগে পাবনা থেকে রাতে কুষ্টিয়া যান এনসিপি নেতারা। দেশ গড়তে জুলাই পদযাত্রা শীর্ষক মাসব্যাপী কর্মসূচিতে আজ কুষ্টিয়ার পদযাত্রা এবং পথসভা করবে দলটি। এ কর্মসূচির নেতৃত্ব দিবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রা কর্মসূচি ঘিরে এরই মধ্যে কুষ্টিয়ার কুমারখালীতে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবরস্থান এলাকায় জড়ো হতে শুরু করেছেন আঞ্চলিক নেতাকর্মীরা। সেখান থেকে পদযাত্রা শুরু হবে। পরে পথসভা শেষে মেহেরপুরে যাবেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। বন্ধ পাথর কোয়ারিগুলো খুলে দেয়া এবং জেলা প্রশাসকের প্রত্যাহার সহ ৬ দফা দাবিতে সিলেটে চলছে বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। এতে ভোগান্তিতে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থী সহ বিভিন্ন উপজেলার যাত্রীরা। সকাল থেকে পরিবহন ধর্মঘটের কারণে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের।
বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীদের পড়তে হয়েছে দুর্ভোগে। জেলা পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের বন্ধ হওয়া কোয়ারিগুলো খুলে দেওয়া সহ 5 দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আরও 1 দফা দাবি যুক্ত করে মোট 6 দফা দাবিতে সকাল থেকে পরিবহন ধর্মঘটের ডাক দেয় বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। তবে ধর্মঘটের আওতামুক্ত রাখা হয়েছে বিমানের যাত্রীবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স এবং পরীক্ষার্থীদের বহনকারী যানবাহন। দর্শক, বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট সম্পর্কে সিলেট থেকে কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মী শুভ্র দাস। 6 দফা দাবিতে সিলেটে সকাল থেকে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। আমি এই মুহূর্তে আছি সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালে। আপনারা পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য যাত্রী কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য এখানে অপেক্ষা করছেন। সকালে তারা অনেকেই না জেনে এখানে এসেছেন এবং আসার কারণে কিন্তু এখানে এসে কিন্তু অপেক্ষা করছেন। সকাল থেকে কোনো ধরনের বাস কিন্তু ছেড়ে যাচ্ছে না, যার কারণে তারা কিন্তু দুর্ভোগ পোহাচ্ছেন। তারা বলছেন যে এই বিষয়টি তারা আসলে আগে জানতে পারেননি, যার কারণে এখানে না জেনে এসে কিন্তু এই দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে আমরা সকাল থেকে দেখেছি যে যেহেতু পরীক্ষা চলছে, এসএসসি পরীক্ষা এবং অনার্স পরীক্ষা সহ পরীক্ষা চলছে, তো শিক্ষার্থীরাও কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে দুর্ভোগ পোহাচ্ছেন। তারা অনেকেই তাদের নির্দিষ্ট ক্যাম্পাসে যাওয়ার জন্য এখানে অপেক্ষারত রয়েছেন। তবে এই ক্ষেত্রে কিন্তু আমাদের পরিবহন মালিক যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সাথে আলাপ করেছিলাম। তারা বলছেন যে পরীক্ষার্থীর জন্য কিন্তু তাদের একটি এই অবরোধের এই কর্মবিরতির আওতামুক্ত রয়েছে। তাদের জন্য একটি বিশেষ ব্যবস্থা করে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার তারা ব্যবস্থা করেছেন। দর্শক, মৌসুমী বায়ুর প্রভাবে কয়েকদিনের টানা বৃষ্টিতে বান্দরবান এবং পার্বত্য জেলায় ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে পাহাড় ধসের শঙ্কা তৈরি হয়েছে। টানা বৃষ্টির কারণে বান্দরবান শহরের বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। ফেনীতেও জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ নিয়ে কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মী জমির বেগ। গতকাল রাত থেকে ফেনীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন 233 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিতে ফেনী শহরে প্রায় সড়ক কিন্তু পানির নিচে তলিয়ে আছে। এই মুহূর্তে আমি আছি ফেনী শহরের শহীদুল্লাহ কাঁচা সড়কে। এই সড়কটিও এখন অবস্থা হাঁটু পানি পর্যন্ত আছে। এই সড়কে বড় কোনো যানবাহন চলাচল করছে না। প্রত্যেকটা পাড়া মহল্লা কিন্তু পানির নিচে তলিয়ে আছে। আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল বৃষ্টিতে ফুলগাজীর শ্রীপুরে বাঁধের উপর নির্মিত 2টি দোকান কিন্তু পানিতে তলিয়ে গেছে। এই ছিল ফেনী থেকে আমার কাছে সর্বশেষ। ময়মনসিংহের তারাকান্দা ধোবাউড়া আঞ্চলিক সড়কটি এখন 3 উপজেলার মানুষের গলার কাটা। দীর্ঘদিন ধরে মেরামত না হওয়ায় 30 কিলোমিটারের এই সড়ক ভরে গেছে খানাখন্দে। এতে 30 মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে 1.5 থেকে 2 ঘন্টা। ময়মনসিংহ প্রতিবেদক শরীফুজ্জামান টিটুর পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ থেকে তারাকান্দা হয়ে সীমান্তবর্তী উপজেলা ধোবাউড়া যাওয়ার একমাত্র আঞ্চলিক সড়ক এটি। 30 কিলোমিটার সড়কের বেশিরভাগই খানাখন্দে ভরা। প্রায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। 3 উপজেলার কৃষিপণ্য পরিবহনের একমাত্র পথ এটি। খানাখন্দের কারণে বেড়েছে যাতায়াত খরচ ও ভোগান্তি, জানান স্থানীয়রা। 30 মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। সবচেয়ে বেশি ভোগান্তি পোহান রোগীরা। ডেলিভারি রোগী হোক, যে কোনো রোগী হোক, হেই ফুলফুরতে ঘুরে যাইতে হয় এই রাস্তাটার জন্য। একটা রোগী লয়ে গেলেও আমরা কষ্ট, একটা রোগী গেলে কোমর ব্যথা হয়ে যায় আর যাইতে খুব কষ্ট হয়। স্কুলের বাচ্চা কাচ্চারা যাইতেছে, ওরাও দুর্ঘটনা ভুগতেছে, মানে বিশাল সমস্যা। রাস্তাটা ঠিক করা উচিত, আমরা চাইতেছি সরকারের কাছে। সড়ক জুড়ে খানাখন্দের কারণে ধীর গতিতে চলে যানবাহন। প্রায় নিয়ন্ত্রণ হারিয়ে ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। রাস্তার অবস্থা খুবই খারাপ। আমরা গাড়ি নিয়ে যেতে অনেক কষ্ট হইতেছে। গাড়ি চালানি জানা, গাড়ি রিক্সের মধ্যে চালাই। ট্রাক দু একটা উল্টেই এই রাস্তা। এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, সড়কটি মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যে সমস্ত জায়গা বেশি খানাখন্দে নষ্ট আছে, জনগণের দুর্ভোগ লাঘবে আমরা সদা সচেষ্ট। সেই সমস্ত খানাখন্দগুলো আমরা দ্রুত ইমার্জেন্সি মেনটেন্যান্স অর্থাৎ দ্রুত করে দেওয়ার প্রতিক্রিয়া আছে আমাদের। আমরা অতি দ্রুতই সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। দ্রুত সময়ের মধ্যে সড়কটি মেরামত করা হবে এমন প্রত্যাশা ধোবাউড়া, তারাকান্দা ও ফুলপুর উপজেলার বাসিন্দাদের। মাছরাঙা নিউজ ডেস্ক।
খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণের শেষ ওয়ানডেতে আজ মাঠে নামবে বাংলাদেশ। ক্যান্ডিতে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। গত 23 বছরে শ্রীলঙ্কার মাটিতে 6টি ওয়ানডে সিরিজ খেলেছে টাইগাররা, এর মধ্যে 4টিতে হোয়াইট ওয়াশ হয়েছে। বাকি দুটি সিরিজ শেষ হয় 1-1 সমতায়। এবার দেশটির মাঠে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। এই ম্যাচে একাদশে ফিরতে যাচ্ছেন পেসার তাসকিন আহমেদ। তবে টাইগারদের জন্য দুঃসংবাদ, দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছেন নাজমুল শান্ত। তার খেলা অনেকটাই অনিশ্চিত এই ম্যাচে। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।